বন্ধুরা আমরা সুনামগঞ্জ থেকে এখন সিলেট যাচ্ছি এই নীলাদ্রি এসি গাড়িতে করে। ভাড়া নিল ১৫০ টাকা করে। আর আপনি যদি নন এসি গাড়িতে যান সেক্ষেত্রে ৮০ টাকার মতো ভাড়া পড়বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। শুভ সকাল বন্ধুরা, সিলেট শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে সিলেটের এটি আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা সিলেটে এক্সপ্লোর করব, সেটা হচ্ছে সাদা পাথর। সবকালে যাব সাদা পাথর থেকে, তারপর আমরা জাফলং যাবো। বন্ধুরা, আমরা এর আগে যেহেতু সিলেট অনেকবার আসছি এবং প্রত্যেকটা ভিউ পয়েন্টে দেখিয়েছি, সময় স্বল্পতার কারণে আজকে আমরা দুটো ভিউ পয়েন্ট, মোস্ট অফ দ্য সিলেট দুটো ভিউ পয়েন্ট এক্সপ্লোর করব। ফ্রেন্ডস, আপনারা যারা নতুন সিলেট আসতে চাচ্ছেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় কীভাবে যাবেন, খরচ কত, তাদের জন্য, নতুনদের জন্য এই ভিডিওটা মূলত আজকের আমার। এর কারণটা হচ্ছে কি, এর আগে পরে অনেকেই সিলেট আসছে, তো তারা সিলেট সম্পর্কে ভালো মতো জানে। তো এই কারণে আমি বললাম যে যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো থাকুন। বন্ধুরা, এর আগে পরে যতবার আসলে সিলেট আসছি, পানশিতে বিশেষ করে পানশি রেস্টুরেন্টের সকাল এবং বিকেলের নাস্তাটা, সকাল এবং রাতের খাবারটা, এটা আমরা কন্টিনিউ করে থাকি। আজকে আমাদের সিলেট ট্যুরের যেহেতু দ্বিতীয় দিন, তারপর আমরা আজকে সকালটা শুরু করবো পানশি হোটেলে খেয়ে, এবং সারাদিন ঘুরে ফিরে আবার রাতেই কিন্তু এই পানশিতে এসেই খাবো। তো বন্ধুরা, আমি রিকমেন্ড করবো পানশি সম্পর্কে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, তারপরে শ্রীমঙ্গল যারা গিয়েছেন, যারা এর আগে পরে পানশিতে খেয়েছেন, তারা সবাই জানেন যে আসলে পানশির খাবারের মান কতটা ভালো, এবং এর খাবারের ক্যাটাগরি কিন্তু খুব অন্যরকম হয়। তো বন্ধুরা, আমিও রিকমেন্ড করবো, আপনারা যদি কখনো সিলেট আসেন তাহলে অন্তত একবার হলো পানশিতে খেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিলেট সিটি। বন্ধুরা, আমরা এখন সকালের নাস্তা শেষ করে এখন যাব সাদা পাথর। তো সাদা পাথর যেতে হলে আপনাকে এই এখানে, অর্থাৎ এই যে আমরা যে শাহজালাল মাজারের আশেপাশে রয়েছিলাম, এর থেকে একটু সামনেই এগুলো, এখান থেকে সাদা পাথরের বাস ছাড়বে। বন্ধুরা, আমরা যেতে যেতে সিলেট শহরের কিছু ইতিহাস জেনে নিই। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। এটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা নগরের পর পঞ্চম বৃহত্তর শহর। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন একই এলাকায় মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট ২০০৯ সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করেছে। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। বন্ধুরা, আপনারা জানবেন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেটকে দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা ও এ শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে। প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনৈতিক বিশেষ ভূমিকা পালন করছে এই সিলেটবাসী। সিলেটের পাথর, বালু গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা বাংলাদেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। শাহজালাল ও শাহপরানের পবিত্র মাজার শরীফ এই শহরে অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে এই সিলেটে। বন্ধুরা, এবার ইতিহাসের পিছনে একটু ফিরে যাব। ইতিহাসবিদরা বলেন, যুগে যুগে ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রচলিত আছে। ধারণা করা হয়ে থাকে যে হারিকেন রাজত্বের মূল ভূখণ্ড ছিল এই সিলেট। চতুর্দশ শতকের দিকে এই অঞ্চলে ইসলামিক প্রভাব দেখা যায় সুফি ও দার্শনিকদের আগমনের মাধ্যমে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা শাহজালাল মাজারের আশেপাশে থাকবেন, তারা আপনারা সোজা এসে আম্বরখানা, অর্থাৎ আম্বরখানার যে চৌরাস্তা রয়েছে, চৌরাস্তা থেকে একটু সামনে আসলে এখানে এই যে সাদা পাথর যারা যাবেন বা ভোলাগঞ্জ যারা যাবেন, তারা এখানে এই বিআরটিসির গাড়িগুলো পেয়ে যাবেন। এটা ভাড়া নেবে ৭০ টাকা। আর তার একটু সামনে, অর্থাৎ তার একটু সামনে গেলে আপনারা আরেকটা ডায়েরি গাড়ি পেয়ে যাবেন, সাদা গাড়িগুলো। ওটার ভাড়া পড়বে আর একটু বেশি। আপনার ওটাতে যেতে পারেন, এটাতেও যেতে পারেন। অর্থাৎ আপনি শাহজালাল মাজারের আশেপাশে থাকলে একটু সামনে গিয়ে এসে এখান থেকে এই গাড়িতে যেতে পারবেন।
বন্ধুরা অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন সাদাপাতার উদ্দেশ্যে ছুটছি। বন্ধুরা এখন আমরা মূল শহরের ভিতরে আছি, আর এরপরে আমরা শহর থেকে বেরিয়ে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাব। বন্ধুরা সৌন্দর্যের প্রাচুর্য ভরা সিলেট এই বিভাগ, সব জায়গায় ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র, সবুজে মোড়া পাহাড়ের কলঘেঁষা পাথরের নদী, ঝর্ণা, বন, চা বাগান, নীল জলরাশির হাওর, কি নেই এখানে, কি পাবেন না সিলেটের এই বিভাগে। বৈচিত্র্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষের ভিড়ে সারা বছরই এখানে লেগে থাকে। সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নয়নাভিরাম ভোলাগঞ্জের এই সাদা পাথর। বন্ধুরা সিলেটের সীমামন্ত্রী একটি নদের নাম ধলাই। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে এই ধলাই। নদের উৎসবে 5 একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা পাথর আর পাথর। উপরে উপরে পাহাড় ঘেরা সবুজের মায়াজাল, সেখান থেকে নেমে সাদা পাথর। উপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল, সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল নদীর পানির অস্থির বেগে বয়ে চলা। গন্তব্য তৃষ্ণার্ত ধলাইয়ের বুক, স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের বুকে সবুজে মিশে হয়েছে একাকার। ধলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর বিছানায় শোভা বাড়িয়ে দিয়েছে হাজারো হাজার গুণ। বন্ধুরা আর এই দৃশ্য আপনাকে দেখতে হলে অবশ্যই আপনাকে এই সাদা পাথর আসতে হবে। বন্ধুরা এই সাদা পাথর আবার এটি নিয়ে তৃতীয়বার আসা, তারপরে এই সাদা পাথরের মায়া প্রচুরভাবে আমাকে কাজ করে। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানি তীব্র স্রোত নয়ন জোড়ায়, শীতল জলের স্পর্শে প্রাণ জড়িয়ে যায় নিমিষেই। পাথরের উপর থেকে বেবল বেগে চলা পানির কলশব্দে যেন পাগল করা ছন্দ। গরম গলার মতো ঠান্ডা সেই পানি, বেশিক্ষণ গা ভেজালে শরীরে কাঁপুন লেগে যায়, তারপরেও এইখানে গা ভেজাতেই হবে। বন্ধুরা শহরের যান্ত্রিকতাকে পিছনে ফেলে অন্তত ছুটির এই 2টা দিন আপনি কাজে চলে আসতে পারেন। ছুটির এই 2টা দিনকে আপনি কাজে লাগিয়ে চলে আসতে পারেন এই সিলেটে। এখানে চা বাগান, এখানে রয়েছে ঝর্ণা, স্বচ্ছ নীল জলরাশিকে আপনি প্রচণ্ডভাবে আপনাকে আকর্ষণ করবে। বন্ধুরা আপনারা এই ছুটির 2টা দিন বা একটা দিনও আপনারা ডে ট্যুরও করা যায় সিলেটে, আপনারা ডে ট্যুর করে চলে আসতে পারবেন এই সিলেটে। খরচ খুব বেশি কিছু না, শুধু মানসিকতার জন্য বা আপনার সদিচ্ছা, আপনার প্রশান্তির জন্য যদি মনে করেন আপনার ডিপ্রেশন কাটাতে হয়, তাহলে বন্ধুরা আপনারা চলে আসতে পারেন এই সিলেটে। আচ্ছা বন্ধুরা আমরা চলে আসছি
সাদা পাথর, এই সাদা পাথরটা হচ্ছে যে সিলেটের ভিতরে যে মস্ট যে কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে, আমার দৃষ্টিতে আমি র্যাঙ্কিং করব না, বাট আমার দৃষ্টিতে যেটা মনে হয় যেন এই সাদা পাথরটা হচ্ছে আপনার প্রায় দ্বিতীয় পজিশনে। আমি প্রথম পজিশন জাফলংকে যদি ধরি তাহলে দ্বিতীয় টুরিস্ট স্পট হচ্ছে এই সাদা পাথর। এখানের একটা আমি এর আগেও 2-3বার এসেছি, বাট আমার কাছে যে জিনিসটা একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে যে এখানে বিশাল একটা ট্যুরিজম স্পট। এই জায়গাগুলোর রাস্তাঘাট থেকে শুরু করে বা অন্য অন্য কিছু বিষয় আছে, এইগুলো আর একটু ডেভেলপ হওয়া উচিত। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব, হ্যাঁ, এইগুলো সব বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ট্যুরিজম সেক্টরটা যেহেতু বড়, এখানে এই ট্যুরিস্ট স্পট হিসেবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিভিন্ন লোকজন এসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সব গাড়ি কিন্তু বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা গাড়ি। বন্ধুরা এখন এখান থেকে আমাদের নৌকাঘাটে যেতে হবে, খেয়াঘাটে যেতে হবে, সেই খেয়াঘাট থেকে তারপরে আমরা সেখান থেকে সাদা পাথর যাব। বন্ধুরা এই হচ্ছে বাংলাদেশের সীমানা, ওর ওই যে যে দেখা যাচ্ছে কাঁটাতারা বেড়া, ওই একটু কাঁটাতারা বেড়া, ওটা থেকে 150 গজ নোম্যান্স ল্যান্ডের এই পাশটা। তো দেখতে পাচ্ছেন সাদা পাথর আসলে আপনারা এই বাংলাদেশ ভারত বাংলাদেশের একদম সীমান্তবর্তী কাছে আপনি চলে আসতে পারবেন। এই হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাঁটাতারা বেড়া, আর ঠিক তার এই পাশে আমি এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি, একদম কাছাকাছি বর্ডার এখানে। ভিউয়ার্স, এই সাদা পাথরের সবচেয়ে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে, অর্থাৎ আপনি এখানে দাঁড়ানোর পরে, আমরা এখন যদি নৌকা পার হয়ে ওপাশে যাব, কিন্তু এখানে দাঁড়ানোর পরে এই যে মেঘালয় স্টেটের এই যে পাথরগুলো, পাহাড়গুলো, এই যে মেঘালয়ের যে পাহাড়গুলো আমি দেখাচ্ছি আপনাকে হাত দিয়ে, এই পাহাড়গুলো মানে এটা বর্ষা মৌসুম যে কোনো মৌসুমে সবাইকে মুগ্ধ করে বন্ধুরা, যদি বর্ষা মৌসুমে পাহাড়গুলো আরো সুন্দর দেখা যায়। বন্ধুরা সাদা পাড়ার সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লাগে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পিকনিকের গাড়িগুলো এসে আসার পরে এখানে তারা রান্না বাড়া করে খায়, এই যে ময়লা আবর্জনাগুলো এখানে ফেলে যায়, এটা খুবই খারাপ। বন্ধুরা এটা আপনারা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা আমরা এই হচ্ছে সাদা পাথর যাওয়ার জন্য এইখানে যে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে 800 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, অর্থাৎ সাদা পাথর ওইখানে যে রয়েছে সেই সাদা পাথর যাওয়ার জন্য। এবং আপনাদের অবগতির জন্য আরেকটা কথা বলে রাখি, যারা প্রথমবার আসবেন এখানে যদি একজন বা দুজন বা তিনজন হন তাহলে একটু অপেক্ষা করবেন রাস্তায়, তাহলে দেখা যাবে কি এখানে আরো অন্য লোকজন পাওয়া যাবে। লোকজন পেলে 8 জনের একটা গ্রুপ করে আপনি 800 টাকা দিয়ে সাদা পাথর যেতে পারবেন। এখানে টিকিট আগে কাটতে হবে। বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে কি যে এখানে আপনি একজন গেলেও 800 টাকা, আর আপনি 8 জন গেলেও 800 টাকা। তো যদি আপনি একটু কস্টলি হয়ে যান তাহলে দেখা যায় সিঙ্গেল যেতে পারেন, এবং যদি চিন্তা করেন আমি কিছুটা সেভ করবো তাহলে একটু দাঁড়ালে এখানে গ্রুপ পেয়ে যাবেন। আর এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নৌকাতে করে সাদা পাথর যেতে হবে। ভিউয়ার্স এই হচ্ছে আমাদের নৌকা, এই হচ্ছে আমাদের নৌকার মাঝি, আর এই হচ্ছে আমাদের গ্রুপের মেম্বাররা। বন্ধুরা আপনারা যখন নৌকায় করে সাদা পাথর যাবেন তখন এই দৃশ্যটি প্রত্যেকটি পর্যটককে মন কাড়বে। আমি নিজেও এই ভিউটি দেখার জন্য বারবার ছুটে আসি এই সাদা পাথর। বন্ধুরা আপনারা সাদা পাথর যখন আসবেন, সাদা পাথর আসার পরে এখানে এরকম অনেক দোকান পেয়ে যাবেন যেখানে তাঁত বস্ত্র, তারপরে এই দেখতে পাচ্ছেন এইখানে কিছু ভারতীয় প্রোডাক্ট পাওয়া যায়, তার দোকানও দেখতে পাবেন।
এবং ঘোড়া পেয়ে যাবেন, রাইড করার জন্য ঘোড়াও পেয়ে যাবেন। দেখেই মজা আছে। কই যারা খাওয়ার আব্বা মা কই? বন্ধুরা এরকম দোকান রাস্তার দুই পাশেই পেয়ে যাবেন। কত প্যাকেট? 50 টাকা বেশি। ইন্ডিয়ান। ভিউয়ার্স, এখানে এই আপনার জাফলং এর মতো এখানেও কিন্তু অনেক বড় বাজার রয়েছে ইন্ডিয়ান প্রোডাক্টের। চকলেট থেকে শুরু করে কসমেটিক্স আইটেম অনেক কিছু পাওয়া যায় এখানে। রাস্তার দুপাশে এরকম অনেক দোকান রয়েছে। বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি সাদা পাথরে। আর এটা হচ্ছে সাদা পাথর, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। সিলেটের ভিতরে যে মোস্ট কয়েকটা ট্যুরিজম স্পট আছে, এর ভিতরে এই সাদা পাথর কিন্তু অন্যতম। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক দূর দূরান্ত থেকে আসে এই জায়গাটাকে দেখার জন্য। এর পরিবেশটা অর্থাৎ এর ভিউ পয়েন্টগুলো অনেক সুন্দর। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীটা, হ্যাঁ, এই নদী থেকে ওর বর্ষা মৌসুমে কিন্তু নদীতে প্রচুর পানি থাকে। আর এই নদীটা ভীষণ খরস্রোত, এটা অনেক খরস্রোত বন্ধুরা। আর এই যে মাউন্টেনগুলো, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আর ওই যে দূর দূরান্তে দেখা যাচ্ছে ওই যে ঘরবাড়িগুলো, এটা কিন্তু ভারতের ভিতরে। এবং এই যে বন্ধুরা, আমি আরেকটু জিনিস দেখাই আপনাদেরকে। এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, বন্ধুরা জুমে কতটুকু আসছে বা কতটুকু বুঝতে পারছে সেটা আমি এখন বুঝতে পারছি না। এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের ভিতরে। এবং এই যে মাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ভারতের ভিতরে। আর ওই পাশটাতে তার কাটার বেড়া রয়েছে, কিন্তু এই পাশটাতে তার কাটার বেড়া নেই। অর্থাৎ এই যে পর্বতটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা কিন্তু ভারতের ভিতরে, ঠিক তার নিচের অংশটা বাংলাদেশের ভিতরে। ওই সাইড দিয়ে কাঁটা তারের বেড়া আছে, কিন্তু এই সাইড দিয়ে কাঁটা তারের বেড়া নেই। ওর ওধারে অর্থাৎ নদীর ওই পারে ওই পাশটা পর্যন্ত পুরো নোম্যান্স ল্যান্ড। এবং বন্ধুরা, এখানে যারা আসে তারা অনেকে কিন্তু নদীর ওপারে যেতে পারে, অর্থাৎ মাউন্টেন পর্যন্ত যেতে পারবে না। এখানে আপনি যখন আসবেন, এখানে বসে একটু সময় কাটানোর জন্য, এখানে আসলে অনেক রৌদ্র থাকে আর এখন প্রচুর গরম। এর ভিতরে দেখা যায় অনেকে সময় কাটানোর জন্য এই জায়গাতে বসতে পারে, এইখানে টাকার বিনিময়ে এখানে গোসলও করতে পারে। এখানে একটা জিনিস আছে কি, এখানে আমি ওই সাইডটাতে এখনো হচ্ছে ওই পাশটাতে আছে, এখানে অনেক মহিলারা বা নারীরা গোসল করতে পারবে। গোসল করে তারা ওইখানে চেঞ্জের ব্যবস্থা আছে, গোসল করে তারা এখানে চেঞ্জের ব্যবস্থা আছে, এবং এখানে লকার সিস্টেম আছে। বন্ধুরা, এই সাদা পাথর নামকরণটা আমার কাছে মনে হয়, যদি আমি ইতিহাসটা বলে নিব, আমার কাছে মনে হচ্ছে যে এই পাথরগুলো সাদা হওয়ার কারণে এই জায়গাটার নাম হয়তো বা সাদা পাথর করা হয়েছে। বন্ধুরা, এই সাদা পাথরের এখনকার যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে। অর্থাৎ এখন কোথা থেকে এখন তো বর্ষা মৌসুম না, দ্বিতীয়ত হচ্ছে এখন কোনো বৃষ্টির মৌসুম নাই, যার কারণে এখন সমুদ্র পাহাড় থেকে এখন বৃষ্টি হচ্ছে না, পাহাড়ে বৃষ্টি নেই। আর এই কারণে এখানে পানির এখন স্রোতাও নেই, এবং এই পানিটা স্থির হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা একটু ময়লা হয়ে সবুজ হয়ে গিয়েছে, এবং পুরো পানিতে শ্যাওলা জমে আছে। যদি এখানে কেউ আসেন, আমি রিকমেন্ড করবো এখানে পানিতে না নামার জন্য, অন্তত এই সাইডটা দিয়ে। আর বর্ষা মৌসুমে আসলে পানিগুলো কিন্তু বন্ধুরা সম্পূর্ণ আপনার একদম নীল হয়ে যায়, এবং স্বচ্ছ পরিষ্কার থাকে পানিগুলো।
বন্ধুরা, এই সাদা পাথরের সবচেয়ে মূল বৈশিষ্ট্যটা আমার কাছে যেটা মনে হয়েছে, এইখানে যে পাহাড়, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো পাথরের এই স্পেসটাই কিন্তু পুরো সাদা। এবং আপনারা এই যে মাউন্টেনটা দেখতে পাচ্ছেন মেঘালয়ের ভিউয়ার্স, আমি কিন্তু মেঘালয় গিয়েছি। এখানে তামাবিল বর্ডার আছে, সিলেটে তামাবিল বর্ডার দিয়ে আমি কিন্তু মেঘালয় গিয়েছি। এবং এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। হ্যাঁ, মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। আপনি একটা প্রশ্ন মনে অবশ্যই আসে যে এই আমরা যখন এই সাদা পাথর বা জাফলং যেখানে যাই না কেন, এখান থেকে যখন মেঘালয়ের এই মাউন্টেনগুলো এত সুন্দর মনে হয়, এত সুন্দর লাগে, তাহলে মেঘালয় না জানি কত সুন্দর। ভিউয়ার্স, আমার সৌভাগ্য হয়েছিল 2023 সালে আমি মেঘালয় গিয়েছিলাম। মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। আপনি যখন মেঘালয় যাবেন, মেঘালয়ের সবচেয়ে মোস্ট অফ দ্য ভিউ পয়েন্ট হচ্ছে শিলং। পুরো মেঘালয়টা আসলে অনেক সৌন্দর্য। এর ভিতরে চেরাপুঞ্জিটা হচ্ছে সবচেয়ে সুন্দর। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। তো আপনি যখন চেরাপুঞ্জি যাবেন, মেঘালয় এমনভাবে আপনাকে মানে তার সৌন্দর্য যদি আপনাকে পাগল করে তুলবে, সেটা আসলে বই প্রকাশ করাও কষ্ট। তো বন্ধুরা, এটা ছিল এটা যে আপনি যখন এখানে আসবেন তখন এই মাউন্টেনগুলো দেখতে পারবেন, যে মাউন্টেনগুলো মেঘালয়ের একদম সবুজ আর একদম পাগল করা সৌন্দর্য করে তুলবে। বন্ধুরা, আমরা এখন চলে যাব সাদা পাথর থেকে। আর আপনারা যারা সাদা পাথর আসবেন তারা অবশ্যই এখানে একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেকখানি বর্ষা মৌসুমে একটু কম হাঁটতে হয়, কিন্তু এই শুকনো মৌসুমে একটু বেশি হাঁটতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা বিষয়টা মাথায় রাখবেন যে একটু বেশি করে, একটু হাতে বেশি সময় নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এখন আমরা এখান থেকে জাফলং যাব। সেই জাফলংয়ের ভিডিওগুলো আর পরবর্তী একটা পর্বে দেখাবো। এবং প্রতিটা পর্ব দেখতে আপনারা চোখ রাখুন ট্রাভেলার মুরাদ আহমেদ ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ ট্রাভেল উইথ মুরাদ এবং ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ মুরাদে। বন্ধুরা, শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো করে থাকি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনার মন কাছে একটু ভালো লেগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রিপশন করবেন, এতটুকু আশা করতেই পারি। তো আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্বে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।